বাড়ি নির্মাণের আজ ত্রিপুরায় আবাসন যোজনার মাধ্যমে ৩ লক্ষেরও বেশি পরিবার তাদের নতুন বাড়িতে গর্বিতভাবে বসবাস করছে। একটা সময় ছিল যখন রাজ্যের মহিলারা উনুনের ধোঁয়ায় জীবন উৎসর্গ করতেন। সংকল্প ছিল তাদের জীবন ধোঁয়া থেকে বাঁচানো। আজ উজ্জ্বলা যোজনা ত্রিপুরার ২.৫ লক্ষেরও বেশি বাড়িকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলছে। ত্রিপুরার ৫ লক্ষেরও বেশি মা বোন যারা প্রতিটি আর্থিক প্রয়োজনে অন্যের উপর নির্ভরশীল ছিল, আজ সংগঠনের মাধ্যমে সমৃদ্ধির পথ প্রশস্ত করছে। ১ দশক আগে ত্রিপুরার দরিদ্ররা অপুষ্টি ও রোগের মুখে অসহায় ছিল। সংকল্প ছিল প্রত্যেকেরই সেরা স্বাস্থ্য সুবিধা পাওয়া। আজ ত্রিপুরার ১৩ লক্ষেরও বেশি অভাবী মানুষকে ৫ লক্ষ টাকার বিনামূল্যে বীমা দেওয়া হচ্ছে। ৫ লক্ষেরও বেশি দরিদ্র মানুষের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট খোলা হচ্ছে। প্রায় ৩ লাখেরও বেশি শিশু ও নারীকে পুষ্টি দিয়ে সুস্থ করে তোলা হচ্ছে। আজ ত্রিপুরার দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার বঞ্চিত শ্রেণীকে বিশুদ্ধ জল পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হতো। সংকল্প ছিল ত্রিপুরার প্রতিটি ঘরে ঘরে স্বচ্ছ জল পৌঁছে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। This is Nelson De Burma. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. East Agartala police arrested 2 marijuana smugglers at Chandrapur ISBT acting on a tip-off. The arrested names are Dhananjay Biswas and Niranjan Sarkar. 10 kg marijuana was recovered from them. A person named Piyush Datta escaped with 2.5 crore rupees from Tripura State Cooperative Bank. A case was filed in the name of Piyush Datta in West Agartala Police Station. Based on secret information, the railway police arrested 10 Bangladeshis from Agartala railway station on Tuesday afternoon, including the 2 Indian nationals.
Among the total 12 people detained are 5 men, 5 women, and 2 children. Again, another collision took place between a Maruti van number TR08B0306 and a Bolero vehicle of Manpathar police station on the national highway at Manpathar market. In this incident, 2 drivers of the car were seriously injured. A sister was hit on her head with a stick and seriously injured by her brother. The incident happened in Valaidefe area under Sunamura police station. The Secretary Finance Department held a press conference today on Tuesday at the Press Conference Hall of Civil Secretariat. Overall state excise, GST collection and its growth were announced in the press conference. Bringing to you the news of the day. East Agartala police arrested 2 marijuana smugglers at Chandrapur ISBT acting on a tip-off. The arrested names are Dhananjay Biswas and Niranjan Sarkar. 10 kg marijuana was recovered from them. Again, the incident about smuggling marijuana came into light in the state as usual. East Agartala police arrested 2 marijuana smugglers at Chandrapur ISBT acting on a tip-off. The arrested names are Dhananjay Biswas, a resident of Madhupur Bankumari, and Niranjan Sarkar from Charipara. 10 kg marijuana was recovered from them. The market value of the recovered marijuana is approximately 40,000, said the East Agartala UC Sanjit Sen. আজকে সকাল 10টা নাগাদ আমার কাছে একটা ইনফরমেশন আছে, সিক্রেট ইনফরমেশন, যে চন্দ্রপুর আইএসবিটিতে দুজন লোক ইলিগাল কন্ট্রাভেন্স নিয়ে আসবে এবং এখান থেকে তারা অন্য ডিস্ট্রিক্টে আমবাসার দিকে গাড়ি করে যাবে। এই খবরের ভিত্তিতে আমরা থানার অফিসার এবং স্টাফ সহকারে চন্দ্রপুর আইএসবিটিতে যাই। সেখানে আমাদের যে স্টেটের যে ইআরএসএস টিম তারাও ছিল। আমরা জয়েন্টলি তখন আইএসবিটির ভিতরে রেড করার জন্য যাই। তখন দুজন লোককে দেখে আমাদের সন্দেহ হয়, তাদের আমরা ডিটেইন করি। তারা প্রথমে আমাদের পুলিশ দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তাদের ডিটেইন করি। ডিটেইন করার পর তাদের নাম জিজ্ঞেস করতে পারি, জিজ্ঞেস করার তারা বলে তাদের একজনের নাম ধনঞ্জয় বিশ্বাস, একজনের নাম নিরঞ্জন সরকার। ধনঞ্জয় বিশ্বাসের বাড়ি মধুপুর বনকুমারীতে, আর নিরঞ্জন বিশ্বাসের বাড়ি চন্দ্রপুর এখানে চারিপাড়াতে। তো তাদের ব্যাগগুলি তল্লাশি করার পর দুজনের ব্যাগ থেকে আমরা 10 কেজি শুকনো সন্দেহভাজন শুকনো গাঁজার প্যাকেট পাই এবং তাদের ডিটেইন করে আমরা ওখানে এনডিপিএস আইন মতো প্রসেস করে আমরা তাদের থানাতে নিয়ে আসি। এখন আমাদের এখানে একটা এনডিপিএস কেস রেজিস্টার হবে, তাদের আমরা পুলিশ রিমান্ডে আনবো। তো আমরা তাদের জিজ্ঞাসাবাদ করার পর জানতে পেরেছি তারা কোন জায়গা থেকে মালগুলো কিনেছে এবং কোথায় নিয়ে যাবে, এবং এর সাথে যারা যারা জড়িত আছে আমরা তাদেরও অ্যারেস্ট করব। বাজার মূল্য কত? বাজার মূল্য এখানে তো ধরেন এখানে প্রায় 4,000 টাকা কেজি হলো, 40,000। বাইরের স্টেটে তো এটার বাজার মূল্য 10 থেকে 12,000 টাকা পার কেজি। After that, the police said that the both arrested will be presented to the court on Wednesday under the act of NDPS case. Bureau Report, Chini Khorang. A person named Piyush Datta escaped with 2.5 crore rupees from Tripura State Cooperative Bank. A case was filed in the name of Piyush Datta in West Agartala Police Station. It is known in the details of the incident, Piyush Datta, agent of State Cooperative Bank, and his wife Soma Datta used to take 500, 1,000 and 2,000 rupees from small and medium businessmen of Agartala city every day. As they have not taken money from the businessmen for quite some time, it is known that they cannot be found even though they are suspected and contacted through phone. After checking in the bank, it is seen that the money collected by them from the traders has not been deposited. টাকা ডেলি দিতেছি, টাকা দিতেছে। এইবার গতবার টাকা উঠাই লাইছি, এবার টাকা দিছি পরে যে অ্যাকাউন্ট করছে কিন্তু 1 টাকাও ব্যাংকে দিছে না। আমার মনে হইতেছে যে ব্যাংকে জড়িত এর সাথে। পুলি অ্যাকাউন্টে টাকা পড়ে না, ব্যাংক তো আমরা ইনফর্ম করে না।
তো এখন এটার একটা সুষ্ঠু বিচার চাই, সেটা ভাঙিয়ে গেছে। তো আমার এটা ডিসেম্বরের 6 তারিখে ম্যাচুরিটি আছে। এবার আমি যে ডিসেম্বরের 6 তারিখে গেছি, পরে ব্যাংকের লোক নাই, ব্যাংক ম্যানেজার এবং পিজুস দত্ত আমার প্রতিনিয়ত ঘুরাইছে। 7 তারিখে আমি অনেকবার বলার পরে ব্যাংক ম্যানেজারের 2 তারিখ গেছি, 3 তারিখ গেছি, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখে আমার টাকাটা দেওয়া হয়েছে ব্যাংক ম্যানেজারকে। আমি ব্যাংক ম্যানেজারে জিজ্ঞাসলাম যে এরকমভাবে যে আমরা এজেন্টটার থেকে আমরা টাকাটা ফেরাশনি করে পাইতেছি, আমি ডাইরেক্ট করা যায় কিনা। ব্যাংক ম্যানেজার বলতেছে এটা তো আমরা ব্যাংকের নিয়োগকৃত এজেন্ট, হ্যাঁ। এবং আমি প্রতিনিয়ত দেখি উনি ব্যাংক ম্যানেজারের পাশে 2টা টেবিল রাখা, উনি প্রতিনিয়ত লেকচুমনি ব্রাঞ্চে টাকা রাখতেছে এবং ব্যাংকে প্রতিনিয়ত ব্যাংকের সঙ্গে অ্যাসোসিয়েটেড। এবার একটা যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো এজেন্ট, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারের দ্বারা ইন্স্যুরেন্স করা একটা নিয়োগকৃত এজেন্ট যদি আমরা টাকাটা মাইরা দেয়, তো এখন কি বলেছে আপনারা যাওয়ার পর? আমরা যাওয়ার পরে আমি অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। অথচ আমি যখন এই 7 তারিখে টাকাটা উঠাইতে গেছি, আমি জিজ্ঞাসি আমার আরেকটা অ্যাকাউন্ট আছে কিনা। উনি কইতেছে আপনি নিশ্চিন্তে থাকেন, আপনার আরেকটা অ্যাকাউন্ট আছে। আজকে কইতেছে আমার নামে অ্যাকাউন্টে কোনো অস্তিত্বই নাই। হ্যাঁ, একটা ম্যানেজারের পক্ষে আপনারা যে এখন মামলা করতে এসেছেন, আপনারা কি ব্যাংকের বিরুদ্ধে মামলা করবেন? ব্যাংকের বিরুদ্ধে সম্পূর্ণভাবে একটা লোকের যদি একটা এজেন্ট নিয়োগ করা হয় একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যদি একটা এজেন্ট নিয়োগ করা হয়, আমি জিজ্ঞাইলাম উনি মিসিং হয়ে গেছে। ব্যাংকের তরফে তো উচিত ছিল যে ওনার এগেনস্টে থানাতে কেস দেওয়া। আপনারা কি ব্যাংকের ম্যানেজারের এগেইনস্টে করছেন কেসটা? আমরা পিজুস দত্ত এবং ওনার ওয়াইফ প্রায় সময়, উনি যদি কোনো কারণে অসুস্থ থাকতো ওনার ওয়াইফ আমরা থেকে টাকা নিত। পিজুস দত্তের ওয়াইফ এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লেকচুমনি ব্রাঞ্চের বিরুদ্ধে আমরা কেস দায়ের করি। Finally, an FIR was filed against Piyush Datta and his wife Soma Datta at Agartala West Police Station. Reported by Pranav from Agartala, Chini Khorang. Based on secret information, the railway police arrested 10 Bangladeshis from Agartala railway station on Tuesday afternoon, including the 2 Indian nationals. Among the total 12 people detained are 5 men, 5 women and 2 children. Bangladeshi nationals has been coming to India through the state of Tripura illegally, which is not a new incident anymore. Every day, one or a group of Bangladeshi nationals are found in Tripura entering illegally without any legal passport or visa. As such, based on secret information, the railway police arrested 10 Bangladeshis from Agartala railway station on Tuesday afternoon. Agartala GRP station officer in charge Tapas Das said on Tuesday afternoon, 12 suspected Bangladeshis were arrested from Agartala railway station based on secret information. They have 2 children. After their arrest, 2 Indian nationals were found. They are Saroj Shah and Rabiul Sheikh. One of them lives in West Bengal and other lives in Gujarat. The remaining 10 are Bangladeshi citizens. Among the total 12 people detained are 5 men and 5 women and 2 children. The detained Bangladeshi nationals admitted during the initial interrogation that they were supposed to go to Gujarat in search of work in the afternoon train today. They came to Tripura state illegally with the help of a Bangladeshi broker. আজকে প্রায় 2-2:30 নাগাদই আমাদের জিআরপিএফ পুলিশ, আরপিএফ প্লাস বিএসএফ এর যারা গোয়েন্দা শাখার আছে আমাদের, আমরা মোট 12 জনকে ডিটেইন করেছি সন্দেহজনকভাবে। এবং তাদের ডাল দেখে মনে হচ্ছিল যে তারা কোনো এখানের না। তো আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তারা বাংলাদেশের। এর মধ্যে 2 জন ইন্ডিয়ার বলে পরিচয় পাওয়া যায়, যার একজন নাম হলো সুরজ সাউ আর একজন হলো রবিউল শেখ। একজন আসানসোলের বাড়ি আর আরেকজন গুজরাট। তো এ নিয়ে বাকিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তো তারা বাংলাদেশ বলেছে বাড়ি। তো তারা নাকি ওই আজকে ট্রেন দিয়ে গুজরাটে যাবে কাজের সন্ধানে, যতটুকু জিজ্ঞাসাবাদ করে জানা গেছে। তো এ নিয়ে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরপি থানাতে। তো আমরা উপযুক্ত আইনি পদ্ধতি যা আছে আমরা সব মেনে কালকে তাদেরকে আগরতলা মহামান্য আদালতে প্রডিউস করব। মোট কতজন আটক করা হয়েছে? মোট আছে 12 জন, এর মধ্যে 6 জন মহিলা, 6 জন পুরুষ লোক এবং 2 জন বাচ্চা আছে। না, তাদের 10 জন বাংলাদেশি বলে এখনো জানা যায় আর 2 জন ইন্ডিয়ান। তাদের কাছ থেকে তাদের পার্সোনাল বিলঙ্গিং, বিশেষ করে মোবাইল, এসব কিছু। আর যারা ওই ইন্ডিয়ান তাদের আধার কার্ড এগুলি পাওয়া যায়। কোন ট্রেনটাতে? ট্রেন তো তারা স্পেসিফিক বলতে পারে না এখনো, তারা যাবে হয়তো লোকাল ট্রেনে ওইখান থেকে ধর্মনগর বা ধর্মনগর থেকে এরকম, বা আমাদের তো আরও স্পেশাল ট্রেন থাকে ওইটি দিয়ে যাওয়ার হয়তো বা কোনো ট্রেন ছিল। তো আমরা ওগুলা আমরা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি। কাদের মারফতে এটা তো এখনো বলেনি তারা। তো
তবে তারা বাংলাদেশের একজন নাম বলেছিল যে কামরুল বলে একজন ছিল বাংলাদেশ, ওনার মারফতেই তাদের এদিকে আসা। Bureau Report, Chini Khorang. Again, another collision took place between a Maruti van number TR08B0306 and a Bolero vehicle of Manfathar police station on the national highway at Manfathar market. In this incident, 2 drivers of the car were seriously injured. According to the details of the incident, again a collision took place between a Maruti van number TR08B0306 and a Bolero vehicle of Manpathar police station on the national highway at Manpathar Bazaar. In this accident, 2 drivers of the car were seriously injured. The workers of Santir Bazar Fire Brigade rushed to the spot after receiving information about the accident. The personnel of the fire brigade reached the spot and rescued the injured and helped to provide medical service at the right time. It is known that the injured in this accident are driver Birendra Riang, a resident of Tanyani area, and the other is Santosh Devnath, a car driver of Manpathar Outpost Police Station. The police brought the accident car to the police station. Bureau Report, Chini Khorang. A sister was hit on her head with a stick and seriously injured by her brother. The incident happened in Valaidepa area under Sunamura police station. In the details of the incident, it is known that the family of Sargia Dulal Mia, a resident of Valaidepa area under Sunamura police station, includes 5 girls and 1 boy. At present, 5 daughters are living elsewhere by marriage, and this is Dulal Mia's ailing wife, Manik Jan Bibi, along with his son, Rulamin Mia, and son's wife, Parvin Akhtar, and their daughter, Rima Akhtar, are staying at home. Manik Jan Bibi has been suffering from various ailments for many months. The girls have been treating her at different times. Today, Rulamin Mia suddenly got stuck in this one word. Allegedly, at one time, he attacked 2 sisters. At that time, one of the sisters, Alia Khatun, was injured by his stick. She was hit on her head with a stick. She was immediately taken to Dhanpur Primary Health Center. From there, she was brought to Melagar Sub-Divisional Hospital after first aid, and her condition became critical, and later she was shifted to GB Hospital. On hearing about this incident, relatives of injured Alia Khatun rushed to the hospital, including husband Farid Mia. They filed a complaint against the accused Rulamin Mia, his wife Parvin Akhtar, and daughter Rima Akhtar in Sunamura police station. তো আমরা বাড়িতে বোনের হেমেনের বাড়িতে আমরা রাখিয়ে চিকিৎসা করছি। তারপর মেলা করে চেয়ারে মেলা করে কারবার করে দিছে আগরতলা জীবিত জনের আবার বুকে জল জমি গেছে, কিডনি সমস্যা হয়ে গেছে, তাকে আবার করে দিছে নিচি একটা বাইয়ের কাছে। তুমিও কিছু টিয়া দাও, আমরা কিছু টিয়া দিই, মারা তালাবি করে আনি। আজ 3-4 দিন হয়ে গেছে নেন। তো আজ গেছি আমরা এমনি আইও গেছি, আবরিও গেছে, বসি বইয়ের মারল কথা কইয়ের মা ধীরে কথা কয় না, বেশ ধীরে কথা কয়। তারপরে আবার হেগুলটা থাইয়ের ক হ্যাঁ বু জল জমছে, সিটারি বাটফারি ঠ্যাঙের নলা টলা ভাঙিয়ে লাইম, এবার হাসপাতালে কাম লাগাইম, শুরু দিছে গাইল দুল গরনে শুরু দিছে আমার বাইজি বাইরবো রুলামিন, বাইরবোর নাম হচ্ছে হারবিন, আর বাইজির নাম হচ্ছে লিমা আক্তার। মার নাম কি আপনার? মার নাম মানিক জান বিবি। তারপরে কইছে আই আর কানতে কানতে বাইতে আইলে তেমন লাগিয়ে এরপরে আর বইনকে কিতাকে কান্দ কাঁকে এমনি এমনি আর বলে ঠ্যাঁকে নলা টলা ভাঙিয়ে লাগবো, হাসপাতাল কাম লাগাইব। তো এই সিটারি করছি, বাটপারি করছি, তো কিতা কইয়ের তেল দি কইয়ের বাজি এইসব ধরনের গাইল দুল করছে। There has been a stay in the area due to this incident. Reported by Musharraf from Sunamura, Chini Khorang. The Secretary Finance Department held a press conference today on Tuesday at the Press Conference Hall of Civil Secretariat. Overall state excise, GST collection and its growth were announced in the press conference. Today, the conference was held to analyze the overall state excise and GST collection and its growth.
Other than that, many other important taxes like tax on vehicles, sales and trade and its growth were also announced. Furthermore, the recruitment process of JRBT were also discussed in a press conference. আমরা আজকে এখানে মিলিত হয়েছি বিশেষ করে অর্থ দপ্তরের যে অর্গানাইজেশনগুলি আছে এই অর্গানাইজেশনগুলির কি অ্যাক্টিভিটিস এগুলি রুটিনভাবে আমরা আমাদের রাজ্যের সাংবাদিকদের সামনে আমরা তুলে ধরি। অর্থ দপ্তরের পক্ষ থেকে আজকে আমি অপূর্ব রায়, অর্থ দপ্তরের সচিব, আপনাদের কাছে কিছু তথ্য নিয়ে এসেছি যেগুলি আমাদের বিশেষ করে ট্যাক্স এবং এক্সাইজ কালেকশন রিলেটেড, রিক্রুটমেন্ট রিলেটেড এবং অন্য নতুন কি স্কিম আমরা করতে যাচ্ছি তার একটা সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে রাখছি। জিএসটি কালেকশন, যেটা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বলে আমরা জানি, এটা জানুয়ারি পর্যন্ত ৩,৩০৩.58 কোটি যেটা কালেকশন হয়েছে। এটা গত বছরের তুলনায় গত বছরে সেটা ছিল জানুয়ারি পর্যন্ত ২,৮৪৬.৩১ কোটি। তো এটা মোটামুটি 16.07% গ্রোথ আমাদের আছে এই পর্যন্ত। গত বছরে যেটা ছিল 2,846.31, এই বছর জানুয়ারি পর্যন্ত সেটা বেড়ে দাঁড়িয়েছে 3,303.58। এটা হচ্ছে জিএসটি। এটা স্টেট এবং সেন্ট্রাল জিএসটি মিলিয়ে। তারপরে স্টেট এক্সাইজ, যেটা জানুয়ারি পর্যন্ত গত বছর ছিল 298.08 কোটি টাকা, এবছর এটা বেড়ে দাঁড়িয়েছে 327.90, মানে এখানে গ্রোথ আছে 10%। ট্যাক্সেস অন ভেহিকল, এটা মোটর ভেহিকল ট্যাক্স বলে আমরা জানি সাধারণভাবে, গত বছর জানুয়ারি পর্যন্ত কালেকশন ছিল 96.11 কোটি টাকা, এটা এবছর জানুয়ারি পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে 108.69 কোটি টাকা। ট্যাক্সেস অন সেলস অ্যান্ড ট্রেড, সংক্ষেপে সেলস ট্যাক্স বলে আমরা যেটা জানি, এটা গত বছর ছিল 367.67 কোটি টাকা, এই বছর এটা বেড়ে দাঁড়িয়েছে 428.32 কোটি টাকা। এখানে গ্রোথ আছে 16.50%। ওভারঅল স্টেট ওন ট্যাক্স রেভিনিউ, যেটা আমরা স্টেট থেকে কালেক্ট করি, এটা হয়েছে 2,656.86 crore। গত বছর সেটা ছিল 2,464.45 crore। এখানে গ্রোথ আছে 7.81%। ওভারঅল স্টেট ওন নন ট্যাক্স রেভিনিউ, যেটা সাধারণত ইউজার চার্জেস, ফিজ এইসব কালেক্ট করা হয়, তো গত বছর ছিল 314.50 crore, এটা বেড়ে দাঁড়িয়েছে এবার 337.28 crore। এখানে গ্রোথ আছে প্রায় 7.24%। Reported by Pranav from Agartala, Chini Khorang. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the state and the nations, keep watching Chini Khorang. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। ৩রা নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. East Agartala police arrested 2 marijuana smugglers at Chandrapur ISBT acting on a tip-off. The arrested names are Dhananjay Biswas and Niranjan Sarkar. 10 kg marijuana was recovered from them. A person named Piyush Datta escaped with 2.5 crore rupees from Tripura State Cooperative Bank. A case was filed in the name of Piyush Datta in West Agartala Police Station. Based on secret information, the railway police arrested 10 Bangladeshis from Agartala railway station on Tuesday afternoon, including the 2 Indian nationals. Among the total 12 people detained are 5 men, 5 women and 2 children. Again, another collision took place between a Maruti van number TR08B0306 and a Bolero vehicle of Manpathar police station on the national highway at Manpathar market. In this incident, 2 drivers of the car were seriously injured. A sister was hit on her head with a stick and seriously injured by her brother. The incident happened in Valaidefe area under Sunamura police station. The Secretary Finance Department held a press conference today on Tuesday at the Press Conference Hall of Civil Secretariat. Overall state excise, GST collection and its growth were announced in a press conference. Bringing to you the news of the day. On the initiative of the MLA Pramod Riyang, a bridge and a water machine house is being constructed in Santirvaza Assembly constituency. On Wednesday morning, the MLA went on a village visit to Chakmapara and inspected all the developmental works. MLA Pramod Riyang is working for the overall development of Santirvaza Assembly constituency. He is also constantly inspecting whether the quality of the developmental work is being maintained. On the initiative of the MLA, a bridge is being constructed, all thanks to the MLA for the developmental work.
People living in this area has been suffering from drinking water problem from the past few days. In order to provide clean drinking water to the people of the area, a water machine house has been constructed in the area. On Wednesday morning, the MLA went on a village visit to Chakmapara and inspected all the developmental works. MLA Pramod Riyang told the media about this program today. এটা সারা ভারতের গ্রাম চলো অভিযান, এটা দিল্লির নির্দেশ। তো ওই হিসাবে প্রত্যেক বোটে গ্রাম চলো অভিযান হয়। তো আজকে আমার এই কত নম্বর 30 নম্বর বোটে আমরা গ্রাম চলো অভিযান সকাল থেকে আমরা শুরু করছি। আর এই এলাকাতে এক সময় যদি এটা আমার বিধানসভা, আমার বোট এবং আমার গ্রাম, গত বিগত দিনে কিচ্ছু নাই। 2018 সালে যখন বিজেপি আসার পরে বিশেষ এই যে চাকমা গ্রাম, এই যে চাকমা গ্রামে ইলেকশন আসলে সিপিএমরা কী করতো, পাইপ টাইপ নিয়ে আসে ড্রেন ট্রেন করে রেখে দিয়ে যায়, ইলেকশন শেষ আবার নিয়ে যায়। তো আমরা তাদের এখানের একটা দাবি আছে যে পানীয় জলের জন্য, তো আমরা এটা একটা এখানে স্যাংশন করা হয়েছে। আর রাস্তাগুলো আমরা, তোমরা তো দেখছি যাইতে যাইতে রাস্তা ব্রিক সোলিং, আর ওইখানে একটা চাকমা গ্রাম, উত্তর টাকমা দক্ষিণ টাকমা, এটা কানেকশন হয়ে এই পঞ্চায়েত দিয়ে আর এখানে একটা হলিক্রস স্কুল ক্লাস 12 পর্যন্ত আছে। তো বিশেষ করে ওইখানের যারা ছাত্রছাত্রীরা এইটাই রাস্তায় ব্যবহার করে, মেইন এই রোডটা। তো তা আগে কী ছিল, এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। তো হ্যাঙ্গিং ব্রিজে অটো যায় না, শুধু বাইক আর সাইকেলেই চলে। তো এটারে আমরা এবার কত অলমোস্ট প্রায় 50-56 লাখের একটা টেন্ডার আরডি তরফ থেকে কাজ তখন হয়েছে। আগামী দিন মনে হয় 1-2 মাসে এটা কমপ্লিট হবে। যখন রাস্তা কমপ্লিট হলে তাহলে আমার কানেক্টিভিটি একদম হলিক্রস স্কুল, এই যে কাথালিয়া মধ্য কাথালিয়ার সাথে যুক্ত হয়ে যাবো আমার সাউথ টাকমার, এটাই। আর চলছে ডেভেলপমেন্টের কাজ, তো ঘর ঘর যে নলের কথা, জলের, এটা তো এখন আমরা এই পিছনেটা যেটা আমরা এই যে পাম্প হাউস, এটা যখন শেষ হইব তাহলে তো প্রত্যেক বাড়িতেই এখন রাস্তা কানেকশন চলতেছে আর কি। The people of the area are very happy to meet the MLA today. Bureau Report, Chini Khorang. Minister Sudhanshu Das inaugurated the newly built state-of-the-art animal hospital at Telemura on Tuesday. The entire Telemura and its surrounding areas will benefit the animal breeders, said the minister. State Minister Sudhanshu Das, participating in his discussion, firstly expressed the hope that through this animal hospital, the entire Telemura and its surrounding areas will benefit the animal breeders. যার নাম থেকে আমরা এই ডিপার্টমেন্টের কি এবং কেন আমরা বুঝতে পারি। প্রাণী সম্পদ, সমস্ত প্রাণী, বিশেষ করে যাদের আমরা গৃহপালিত বলি, গরু, ছাগল, শূকর, হাঁস, মুরগি তো রয়েছে, এরা প্রত্যেকে আমাদের কাছে সম্পদের মতো গুরুত্বপূর্ণ। কারণ এগুলি আজকে আমাদেরকে লাইভলিহুড জেনারেশন করছে। আমরা অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারছি এই পশুগুলির মাধ্যমে। এই পশুগুলি লালন পালন, তাদের চিকিৎসা, তাদের জন্য খাবারের ব্যবস্থা করা, সমস্ত কিছুকে দেখাশোনা করে সেটা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর এবং বিশেষ করে গ্রামীণ মানুষের অর্থনৈতিক স্বয়ংবরতার সঙ্গে সরাসরি যুক্ত এই দপ্তর। আর আমরা যেটা নীরজবাবু বলেছেন যে ডাক্তার এবং এই ধরনের ডিসপেন্সারি আজকের দিনে কতটা গুরুত্বপূর্ণ। আমরা জানি যে সমস্ত প্রাণীরা যারা রয়েছে তারা নির্বাক হয়, তারা বলতে পারে না কোথায় কষ্ট হচ্ছে, কোথায় ব্যথা হচ্ছে। ডাক্তারবাবুরা তাদের বিশেষজ্ঞতার পরিপ্রেক্ষিতে সেই কাজগুলো করে থাকেন। এবং আপনারা জানেন কিছুদিন আগে আমাদের ডক্টর অভিষেক পাল এবং তার এন্টায়ার টিম মিলে কয়েকটি অপারেশন করেছেন। গরুর সিজার হয়েছে, গরুর সিজার হয়ে বাচ্চা হয়েছে। একটা মাকে আমরা বাঁচাতে পারিনি, কিন্তু পরবর্তী আরেকটা সিজার হয়েছে, সেখানে আমরা ডক্টর অভিষেক দক্ষতার সঙ্গে সেই অপারেশন করেছে। একটি গরুর পেটে বিশাল আকার টিউমার ছিল, সেটাও ডক্টর অভিষেক তার দক্ষতার মাধ্যমে, তার এন্টায়ার টিম এত পরিশ্রম করে সেই গরুটাকে বাঁচিয়েছিলেন। অর্থাৎ আজকের দিনে এআরডিডি বা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে। আর করবেই না কেন, কারণ তরুণ তুর্কি মন্ত্রী আমরা পেয়েছি মাননীয় সুধাংশু দাস মহোদয়ের জন্য একটা জুড়ে হাততালি আমরা চাই। মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার লক্ষ্যে আমরা ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটি আমরা চালু করেছি। যেমন ধরুন এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার মনে হয় এখানে আমি যদি বলি
যে ভেজিটেরিয়ান কতজন আছে হাত তুলুন, দেখা যাবে হয়তো 1-2 জন হাত তুলবে, বাকি সব কিন্তু নন ভেজ, ঠিক না? সবাই আপনারা মাছ মাংস খান, ডিম দুধ খান। আমাদের রাজ্যে যে পরিমাণ ডিমের প্রয়োজন আছে সেই পরিমাণ ডিমের প্রোডাকশন আমাদের রাজ্যে নেই। যে পরিমাণ দুধের আমাদের প্রত্যেকদিন প্রয়োজন সেই পরিমাণ দুধ আমাদের রাজ্যে প্রোডাকশন নেই। মিল্ক প্রোডাকশন অর্থাৎ মাংসের উৎপাদনে কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ। আমাদের রাজ্য বাইরের রাজ্যের প্রতি নির্ভরশীল নয়, আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট মাংস আমাদের আছে, আমরা একদম সাফিসিয়েন্ট আমাদের ফিশ মিল্ক প্রোডাকশন। কিন্তু এগ অ্যান্ড মিল্ক এটাতে আমাদের ইনসাফিসিয়েন্ট প্রোডাকশন। তো এটার প্রোডাকশন বৃদ্ধি করার জন্য আমরা কি করছি? ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটিস লাইক পোল্ট্রি ফার্ম, গোটারি ফার্ম, ডাকারি ফার্ম, ক্যাটেল ফার্ম, ডায়েরি, এগুলির উপর আমরা জোর দিচ্ছি এবং বিভিন্ন স্কিমের মাধ্যমে এগুলি প্রদান করছি। 2023-24 অর্থ বছরে আমরা আমাদের এই ডিপার্টমেন্টের মাধ্যমে মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা, এটা আমরা নতুন একটা স্কিম লঞ্চ করেছি গত অর্থ বছর থেকে। আমি দায়িত্ব পাওয়ার পর থেকে এই স্কিমটা আমরা প্রথম লঞ্চ করেছি, মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা, এবং এই স্কিমের আন্ডারে প্রায় 12 কোটি টাকার মতো আমরা বিভিন্ন স্কিমকে ক্লাব করে যারা প্রাণী পালক আছেন তাদের জন্য আমরা বরাদ্দ রেখেছিলাম এই মাসে। আউট অফ দ্যাট প্রায় 37,000 পরিবার আমরা পুরো রাজ্য থেকে চিহ্নিত করেছি, চিহ্নিত করে তাদেরকে পোল্ট্রি ফার্মে তাদের জন্য অর্থ আমরা বরাদ্দ করেছি। The large presence of common people from different parts of the area was observed to witness the inauguration. Reporter Behiranmai from Telemura, Chini Khorang. Under the initiative of Telemura Panchayat Samiti, in presence of MLA Kalyani Shaharoy and other dignitaries of various levels, various agricultural support materials were handed over to more than 150 beneficiaries of the respective block area. At present, the government of the country has continuously taken steps to improve the quality of the socio-economic system of farmers by taking one project after another. As a part of this step, today, under the initiative of Telemura Panchayat Samiti, in the presence of MLA Kalyani Shaharoy and other dignitaries of various levels, various agricultural support materials were handed over to more than 150 beneficiaries of the respective block areas. While speaking in the program, MLA Kalyani Shaharoy said, এই প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত একটা সংকল্প নিয়েছেন, এদের মধ্যে কৃষকদেরও জুড়েছেন। কৃষকরা যাতে এই দেশের কৃষকরা যাতে সুন্দরভাবে কৃষিকাজ করে তাদের আয়কে দ্বিগুণ করতে পারে, তার জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। আজকে আমরা এগ্রিকালচারের মাধ্যমে পঞ্চায়েত সমিতির মাধ্যমে এগ্রিকালচারের কিছু বেনিফিশিয়ারি আমরা আজকে দিচ্ছি SMAM প্রকল্পে। সেখানে আজকে আমরা পাওয়ার স্প্রেয়ার দিচ্ছি এবং আমাদের তেলিয়ামুড়ার পঞ্চায়েত সমিতির আন্ডারে আমাদের 17টি পঞ্চায়েত রয়েছে। আজকে আমরা 10 থেকে 11টি পঞ্চায়েত এটি দিচ্ছি, বাকিগুলি আমরা ওই পঞ্চায়েতে গিয়ে আমরা দেব। তাই আজকে আমরা বেনিফিশিয়ারিদের এখানে পঞ্চায়েত সমিতি হলের সামনে এনে তাদেরকে এই প্রকল্পে আমরা পাওয়ার স্প্রেয়ার দিচ্ছি। কতজন? আজকে আমরা 150 জন, টোটাল আমরা 150 জনকে দেব। কিছু আমরা দেব গাঁও পঞ্চায়েতের সংশ্লিষ্ট পঞ্চায়েতে গিয়ে, আর কিছু আমরা এখানে এনে দিচ্ছি। টোটাল 150 জন বেনিফিশিয়ারি পাবে এই ব্লকের আন্ডারে। a positive response was observed from all concerned, including the beneficiaries present around this day's event. Reporter Behiranmai from Telemura, Chini Khorang. A group of robbers looted 2 mobile phones with 85,000 rupees in cash in the house by spraying sleeping pills. The incident took place at the house of the deceased farmer in the Vishalgarh Kadamtoli area. The house is full of people. Despite this, the miscreants have looted everything. The surprise is huge. দাদা কাল রাত্রে 12টার পরে ঘুমাইছি, ছেলের পরীক্ষা 12 পরীক্ষাতে পড়ছে, 12টার পরে ঘুমাইছি। সকালবেলা ভোরে আমি বাজারে ফুটপাতে ব্যবসা করি, তরকারি বেশি। এরপরে দিয়ে আপনার উঠতে দেখি আমার পরিবার উঠতে দিয়ে দরজা ভাঙা খোলা, দরজার মধ্যে লোহা মারুন না, মধ্যে ডাসা আছে, উপরে সিটকারি আছে, এই সমস্ত কিছু ভাঙ্গিয়া কেমনে ঢুকছে, কেমনে সুরে কিতা করছে। প্রথমে এই দরজায় ঢুকিয়া মিডলের দরজা খুলছে, এরপরে দেওয়া সামনের দরজা খুলছে, খুললিয়া গডরেজ ভাঙ্গিয়া, সুকেজ ভাঙ্গিয়া, এই
টেয়া পয়সা সমস্ত কিছু নিচে রাখা, স্বর্ণ অলঙ্কার, মোবাইল নিচে 2টা টাচ মোবাইল। কত টাকা আসলো ভাই? আমার বাড়ির মধ্যে আমি প্রত্যেক বুধবারে আগরতলা যে আমি ফুটপাতে ব্যবসা করি 85,000 টাকার মতো আসলো, এর মধ্যে সিটকে বিটকে ভরে রয়েছে, অল্প কিছু মারিতে পাইছি। আচ্ছা, আর স্বর্ণ কি আসলো? স্বর্ণ একটা গলার চেন, হাতের একটা বালা। মোবাইল কি মোবাইল নিছে? মোবাইল টাচ মোবাইল 2টা নিছে। দুইটা? এদিকে আপনার শিওর কিনে আসলো? একটা শিওর কিনে আসলো, একটা টেবিলের উপরে আসলো। যে ঘরে ঢুকছে এই ঘরে কি আপনি ঘুমাইছিলেন নি? যে ঘরে ঢুকছে এই ঘর দিয়ে আমি ঘুমাইছি, আমরা স্বামী স্ত্রী দুজন ঘুমাইছি। মানে যে ঘরটা, যে 2টা রুমে ঢুকছে এই 2টা রুমেই মানুষ আসলো? এই একটা রুম, মিডল রুমটা খালি পাইছে, মিডল রুমটাতে সবটা বেশি মারে। আমার বাবা মারা তাহলে আমার মার লগে আমার ছেলেরা ঘুমায়, ওই মিডল রুমটা খালি পাইছে, এটার ভিতরে সমস্ত কিছু আমরা থাই, এটার থেকে সব কিছু নিছে। স্প্রেট ইউজ করছে? প্রে ইউজ না করলে আমরা এইভাবে মরার মতো মরে রয়েছি, আমরা কইতে পারি না। সকালবেলা ঘুমতে করতে দেখি তো আমরা ঘরের সব দরজা খোলা, করতেই পারে তারা, কারণ আমরা কোনো টের পাইছি না। আপনার এটা কি মনে হয়, কি মানে এটা হয়েছে ডাকাতি হয়েছে নাকি? ডাকাতির থেকেও আরো বেশি হয়েছে, একবার আমার ধ্বংস করে দিয়েছে। আমি ফুটপাতের মানুষ, আমি অল্প স্বল্প আইন না বাড়িতে রোজগার করে খাই, এতে আমার একবার পরিবার ধ্বংস, আমিও ধ্বংস হয়ে গেছি। কোন জায়গাটা? বিশালগড়, কদমতলি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মরণ বণিক। থানা জানাইছেন? থানাত একটু আগে 10 মিনিট আগে লিখিত কাগজ দিয়েছি। Reported by Asher from Bishalgarh, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nations, keep watching Chini Khorang. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। পুস্তক প্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে 21শে ফেব্রুয়ারি থেকে হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে 42তম আগরতলা বইমেলা। এই মেলা চলবে 5 মার্চ পর্যন্ত। প্রতিবারের মতো এবারেও রাজ্যের ঐতিহ্যবাহী বইমেলায় দেশ বিদেশের প্রতিষ্ঠিত প্রকাশকরা তাদের বইয়ের ডালি নিয়ে সাজিয়ে তুলবেন মেলা প্রাঙ্গণ। রাজ্যবাসীর প্রত্যেককে এই মেলায় সাদর আমন্ত্রণ। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। দেওয়া আজ ত্রিপুরার 5 লক্ষেরও বেশি বাড়ি সরাসরি কল থেকে জল পাচ্ছে। আজ ত্রিপুরায় জমির মালিকদের তাদের সম্পত্তির মালিকানা দেওয়া হচ্ছে। প্রণাম যোজনা ও ন্যানো সার দিয়ে ক্ষেত শস্য শ্যামলা করা হচ্ছে। আজ এখানকার কারিগররা বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তাদের হাতের দক্ষতা বাড়াচ্ছে। ত্রিপুরায় আজ একলব্য মডেল আবাসিক স্কুলগুলি আদিবাসী শিশুদের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করছে এবং সিকেল সেল নির্মূল অভিযান তাদের সুস্থ করে তুলছে। প্রতিটি নতুন সংকল্পের সাথে নতুন স্বপ্ন পূরণ হচ্ছে। ত্রিপুরায় জনগণের আশা আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হয়ে আমাদের সংকল্পের যাত্রা অব্যাহত রয়েছে। और 2047 का जब तिरंगा झंडा फहरेगा तो विश्व एक विकसित भारत का गुणगान करता होगा। विकसित भारत का सपना मैं अब ना रुकने वाला हूँ।
জীবনের ভাঙা গড়ায় আশা যেন না হারায়। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কই? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ, কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। পুস্তক প্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে 21শে ফেব্রুয়ারি থেকে হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে 42তম আগরতলা বইমেলা। এই মেলা চলবে 5 মার্চ পর্যন্ত। প্রতিবারের মতো এবারেও রাজ্যের ঐতিহ্যবাহী বইমেলায় দেশ বিদেশের প্রতিষ্ঠিত প্রকাশকরা তাদের বইয়ের ডালি নিয়ে সাজিয়ে তুলবেন মেলা প্রাঙ্গণ। রাজ্যবাসীর প্রত্যেককে এই মেলায় সাদর আমন্ত্রণ। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার। লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? পানি সারে গা সারে পামাগা।
নীলকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। ৩রা নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে, আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। তুমি অপরূপ সুন্দর, তুমি স্নিগ্ধ প্রকৃতি, তুমি অকৃত্রিম গুণী, তুমি রোদ ঝলমলে হাসি, জ্যোৎস্না আলোর রশ্মি, তুমি তুমি সাক্ষী স্বয়ং অগ্নির। তোমার পরশে সাজবে রমণী, প্রেয়সীকে সাজাবে তুমি। তুমি মা কুঞ্জশ্রী, দক্ষ কারিগরি ও আধুনিকতার নতুন ঠিকানা। মা কুঞ্জশ্রী জুয়েলারি, চম্পকনগর, পশ্চিম ত্রিপুরা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। গ্রহ নক্ষত্র বিরূপ হলে পাথর নিয়ে কি আপোষ চলে? শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। संकल्प ही साहस, संकल्प ही सेना, संकल्प ही ज्योति, संकल्प सवेरा। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে গত এক দশকে ত্রিপুরা অনেক কিছু অর্জন করেছে এবং নতুন সংকল্পের সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। এমনকি স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার লক্ষ লক্ষ কৃষক মহাজনদের কাছ থেকে ব্যয়বহুল সুদের হারে ভুগছিল। সংকল্প ছিল কৃষকদের অর্থনৈতিক মুক্তি। আজ কিষাণ সম্মান নিধি দ্বারা ত্রিপুরার 2 লক্ষেরও বেশি কৃষক আর কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 1.5 লাখ কৃষক ঋণের দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছে। এক দশক আগে পর্যন্ত ত্রিপুরার লক্ষ লক্ষ দরিদ্র মানুষের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা বীমা ছিল না। সংকল্প ছিল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো। আজ ত্রিপুরায় প্রধানমন্ত্রী জনধন যোজনা 10 লক্ষেরও বেশি জনধন অ্যাকাউন্টধারীকে ব্যাংকিংয়ের সাথে সংযুক্ত করছে।
আজ 3,80,000-এরও বেশি ত্রিপুরাবাসী জীবন জ্যোতি বীমা যোজনা থেকে, 10 লক্ষেরও বেশি ত্রিপুরাবাসী সুরক্ষা বীমা যোজনা থেকে এবং 1,90,000-এরও বেশি সুবিধাভোগী অটল পেনশন যোজনার মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একটা সময় ছিল যখন ত্রিপুরার লক্ষাধিক দরিদ্র মানুষ তাদের ঘরের জন্য আকুল ছিল, সংকল্প ছিল তাদের জন্য একটি বাড়ি নির্মাণের। আজ ত্রিপুরায় আবাসন যোজনার মাধ্যমে 3 লক্ষেরও বেশি পরিবার তাদের নতুন বাড়িতে গর্বিতভাবে বসবাস করছে। একটা সময় ছিল যখন রাজ্যের মহিলারা উনুনের ধোঁয়ায় জীবন উৎসর্গ করতেন, সংকল্প ছিল তাদের জীবন ধোঁয়া থেকে বাঁচানো। আজ উজ্জ্বলা যোজনা ত্রিপুরার 2.5 লক্ষেরও বেশি বাড়িকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলছে। ত্রিপুরার 5 লক্ষেরও বেশি মা বোন যারা প্রতিটি আর্থিক প্রয়োজনে অন্যের উপর নির্ভরশীল ছিল, আজ সংগঠনের মাধ্যমে সমৃদ্ধির পথ প্রশস্ত করছে। 1 দশক আগে ত্রিপুরার দরিদ্ররা অপুষ্টি ও রোগের মুখে অসহায় ছিল। সংকল্প ছিল প্রত্যেকেরই সেরা স্বাস্থ্য সুবিধা পাওয়া। আজ ত্রিপুরার 13 লক্ষেরও বেশি অভাবী মানুষকে 5 লক্ষ টাকার বিনামূল্যে বীমা দেওয়া হচ্ছে। 5 লক্ষেরও বেশি দরিদ্র মানুষের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট খোলা হচ্ছে। প্রায় 3 লাখেরও বেশি শিশু ও নারীকে পুষ্টি দিয়ে সুস্থ করে তোলা হচ্ছে। আজ ত্রিপুরার দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার বঞ্চিত শ্রেণীকে বিশুদ্ধ জল পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হতো। সংকল্প ছিল ত্রিপুরার প্রতিটি ঘরে ঘরে স্বচ্ছ জল পৌঁছে দেওয়া। আজ ত্রিপুরার 5 লক্ষেরও বেশি বাড়ি সরাসরি কল থেকে জল পাচ্ছে। আজ ত্রিপুরায় জমির মালিকদের তাদের সম্পত্তির মালিকানা দেওয়া হচ্ছে। প্রণাম যোজনা ও ন্যানো সার দিয়ে ক্ষেত শস্য শ্যামলা করা হচ্ছে। আজ এখানকার কারিগররা বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তাদের হাতের দক্ষতা বাড়াচ্ছে। ত্রিপুরায় আজ একলব্য মডেল আবাসিক স্কুলগুলি আদিবাসী শিশুদের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করছে এবং সিকেল সেল নির্মূল অভিযান তাদের সুস্থ করে তুলছে। প্রতিটি নতুন সংকল্পের সাথে নতুন স্বপ্ন পূরণ হচ্ছে। ত্রিপুরায় জনগণের আশা আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হয়ে আমাদের সংকল্পের যাত্রা অব্যাহত রয়েছে। और 2047 का जब तिरंगा झंडा फहरेगा तो विश्व एक विकसित भारत का गुणगान करता होगा। विकसित भारत का सपना में मैं अब ना रुकने वाला हूँ। জীবনের ভাঙা গড়ায় আশা যেন না হারায়। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাস। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। ওই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ, কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন।
পুস্তক প্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২১শে ফেব্রুয়ারি থেকে হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে ৪২তম আগরতলা বইমেলা। এই মেলা চলবে ৫ই মার্চ পর্যন্ত। প্রতিবারের মতো এবারেও রাজ্যের ঐতিহ্যবাহী বইমেলায় দেশ বিদেশের প্রতিষ্ঠিত প্রকাশকরা তাদের বইয়ের ডালি নিয়ে সাজিয়ে তুলবেন মেলা প্রাঙ্গণ। রাজ্যবাসীর প্রত্যেককে এই মেলায় সাদর আমন্ত্রণ। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরা। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি ২৫০ গ্রাম প্যাকেটের সাথে ১টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা। If you're born to flaunt. पानी सारे गा सारे पा है ना फ्यूचर जनवाली के लॉन्ग टर्म इनकम प्लान। मतलब ये है कि अगर तुमने 10 इयर्स तक हर साल 5 लाख रुपीस पे किए, 30 इयर्स में तुझे मिलेंगे अप्रॉक्सीमेटली 1 करोड़ एंड 61 लाख रुपीस। आप भी नीचे दिए गए नंबर पर कॉल कीजिए और अपना फ्यूचर सिक्योर कीजिए। Bye, dude. सिकलीने मैच, Man of the match. बढ़िया। Bye, dude. लाख रुपीस पे किए, 30 যখন इयर्स में কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল ভবিষ্যতের জন্য সংকল্প শুধুমাত্র বেশি পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, ৫ই মার্চ পর্যন্ত। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। ৩রা নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়।